আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই সে মহান সত্তার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত পেজে MRF টিভি যে পেজটি রয়েছে, এই পেজ অনলাইন ভিত্তিক দাওয়াতি কাজে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং এই গ্রুপে প্রবেশ করা মাত্রই এই ভিডিওটি আপনাদের সামনে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বা কথাগুলো শুনছেন। আপনাদের সকলকে জানাচ্ছি MRF টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রাণপ্রিয় ভাই, ধারাবাহিকভাবে আপনাদের যেভাবে আমাদের দাওয়াতি কার্যক্রম আমাদের পেজের মাধ্যমে হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন এরকম ভাবে প্রতিনিয়ত কন্টিনিউ এই দাওয়াতি কাজগুলো অনলাইন পেজের ভিত্তিতে আমরা যেন আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে খুব চমৎকার একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছে। আজকে আমার বিষয় হলো রাম দমনে আমরা যে রাগ করি, রাগারাগি করি, সেই রাগ দমনে মাহে রমাদানে, রাগ দমনে মাহে রমজানে আমাদের করণীয় কি, আমাদের কি করতে হবে আমাদের, এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সামনে কিছু বিষয়ে কথা বলার জন্য। মহান আল্লাহ তাআলা আমাকে প্রথমে তৌফিক এনায়েত দান করুন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাগ দমনকারীর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা আমাদেরকে বলেছেন, ওই কথাগুলো ইনশাআল্লাহ স্পষ্ট করব। প্রথমে আমাদের জেনে নেওয়া যাক রাগ দমনকারীর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। মানুষ মাত্র রাগ করবে, তার রাগ তৈরি হবে, জেদ সৃষ্টি হবে, এটা স্বাভাবিক। কারণ একটা পুরুষ মানুষের ভূষণ হিসেবে রাগটা আপনি ধরে নিতে পারেন। যার রাগ নেই ওই ব্যক্তিকে আসলে কেমন একটা অন্যরকম দেখা যায়। পুরুষ মানে তার রাগ থাকবে, তবে সেই রাগটা যে দমন করতে পারে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন সূরাতুল বাকারা আয়াত নং 153। সূরাতুল বাকারা 153 নং আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। মহান রব সৃষ্টিকর্তা তিনি আমাদের উদ্দেশ্যে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মানে আমাদেরকে বলছেন যে ধৈর্যশীল যারা, তাদের সাথে আল্লাহ তাআলা আছেন। অর্থাৎ আমি যদি রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমি যদি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে মহান রব আমার সাথে থাকবেন। আমার সাথে থাকবেন বলতে এই কথাটা আমরা এভাবে ধরে নিতে পারি, মহান সৃষ্টিকর্তা যে খাস রহমত, সেই রহমত আমার উপরে থাকবে যদি আমরা কি করি, রাগটাকে দমন করতে পারি, আমরা যদি ধৈর্যতা ধরতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আর এই আয়াতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। ধৈর্যশীল কারা? আমার রাগ উঠলো, কিন্তু আমি রাগটাকে আমি ধৈর্য ধারণ করলাম। ধৈর্য ধারণ করলাম বলতে আমি ধৈর্য ধারণ করলাম মানে রাগটা দমন করতে পারলাম। রাগ কিভাবে দমন করা যায়? যখন আমি ধৈর্য ধরবো, ধৈর্য, রাগ আমার এখন প্রচুর পরিমাণে রাগ উঠেছে, কিন্তু আমরা রাগটাকে দমন করে ফেললাম, তার মানে এটা আমি ধৈর্য। রাগ যখন উঠলো, রাগটাকে আমি দমন করে রাখলাম, এটা হলো ধৈর্য। সুতরাং রাগের সাথে ধৈর্যের কথা এখানে চলে আসলো। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে আরেকটি বিষয় আপনি দেখেন, যারা রাগ দমন করতে পারে তাদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে সুসংবাদদাতা, অর্থাৎ সঠিক পথ প্রদর্শনকারী হিসেবে যাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আমার আপনার প্রিয় পথ প্রদর্শক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাগ দমন করতে পারে তাদের জন্য অনেকগুলি সুসংবাদ রেখেছেন। আল্লাহ তাআলা মানুষকে বিচিত্র রূপে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা মানুষকে বিচিত্র রূপে সৃষ্টি করেছেন। গায়ের রং যেমন রয়েছে ভিন্নতা,
এক একজনের শরীরের কালার এক এক রকমের। আমার শরীরের কালার এক রকমের, আরেকজনের কালার আরেক রকমের। একজন অনেক ফর্সা, একজন মিডিয়াম শ্যামলা বর্ণের যেটা বলে থাকি, আরেকজন একবারে অনেক কালো। এক একজন মানুষের গায়ের রং এক এক রকমের ভিন্নতা। তেমনি মন মেজাজও মানুষের বিচিত্র রকমের, স্পষ্ট না। এক একজনের মেজাজ এক এক রকমের। কারো মেজাজ খুব হার্ড, আবার কারো মেজাজ খুব লো। আবার কেউ কৌশল দ্বারা মেজাজকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। তাহলে দেখেন, কেউ খুব ধৈর্য ও সহনশীল, কেউ অনেক ধৈর্য ধারণ করতে পারে, আবার কেউ অধিক রাগী। রাগ আমি প্রথমে বলেছি, রাগ মানুষের থাকবে, এটা স্বাভাবিক। রাগ থাকবে, রাগ না থাকলে আপনি সব জায়গায় পাওয়ারফুল ম্যান হিসেবে ভূষিত হবেন না। কোন দৃষ্টিকোণ থেকে বলেছি আপনি দেখেন, আপনি এক জায়গায় বসে কথোপকথনে লিপ্ত আছেন বা চা খাচ্ছেন, ওখানে এক একজন মানুষ এক এক ধরনের এক এক ভাবে কথা বলছে। ওখানে আপনি উপস্থিত রয়েছেন, আপনি একজন সাচ্চা মুসলমান, আপনি একজন সাচ্চা মুসলমান, 5 ওয়াক্ত সালাত আপনি জামাতের সাথে আদায় করেন, সিয়াম পালন করেন, হক কথা বলেন। কিন্তু ওই শাস্ত্রলে যেখানে বসে আপনি চা খাচ্ছেন, এক এক জনের এক এক রকমের কথাবার্তা লিপ্ত আছে। সেখানে কথার পরিপ্রেক্ষিতে একজন দেখা গেল ধর্মকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করলো, বা ধর্ম বিষয়ে যে বিষয়টা জানা নেই ওই বিষয়টা নিজেকে প্রাধান্য দিয়ে, নিজের কথাকে গুরুত্ব দিতে গিয়ে, নিজের বরত্বকে প্রকাশ করার জন্য অনেক কথা ফাহেসাজনক সেখানে বলে ফেললো, যেটা ধর্মের মধ্যে নাই, তবু সে ধর্ম বলে চালিয়ে দিল। কিন্তু আপনি সেখানে উপস্থিত, আপনি জানেন এই লোকটা মিথ্যা বলছে, এমন কোন কথা, কিন্তু তাৎক্ষণিক আপনি এটার প্রতিবাদ করলেন না, বা কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে ফেললো, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে ফেললো। তখন আপনি তার জবাবটা, সঠিক জবাবটা আপনি দিলেন না। তার মানে সেখানে আপনি বুঝাইলেন যে চুপ থাকে যে নাজাত পায় সে। আপনি ধরে নিলেন যে চুপ থাকাটা ভালো, আপনি চুপ থেকে চলে গেলেন। না, সেখানে আপনি চলবে না। সেখানে আপনার ইমানের জোশ, ইমানের তেজস্ব, ইমানের যে পাওয়ার, সেটা যদি আপনি সঠিকভাবে সেখানে প্রকাশ করতে চান, তাহলে আপনার সেখানে রাগ দেখাতে হবে, আপনার মেজাজ হার্ট সেখানে আপনি করতেই হবে। আমি এখানে রাগ যারা দমন করে তাদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ পুরস্কার রেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন। তবে যখন ধর্ম বিদ্বেষী কোনো মানুষ আপনার সামনে কথা বলবে, যখন আল্লাহকে নিয়ে বিরুদ্ধে কথা বলবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, সেখানে আপনাকে অবশ্যই আপনার তাদের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। আপনার রাগটা তখন নিয়ন্ত্রণে রেখে দিলে চলবে না। আপনার রাগটা সঠিক খাতে, সঠিক ব্যবহার আপনাকে করতে হবে। সম্মানিত সুধী, কারণবশত রাগ ওঠাটা স্বাভাবিক হলেও অল্পতে রেগে যাওয়া যে মানবীয় ত্রুটি, যা ইসলামে নিন্দিত। রাগ স্বাভাবিক থাকবে, এটা সত্য, কিন্তু অল্পতে রেগে যাওয়া, হুটহাট রেগে যাওয়া, কিছু হলে না হলেই আমরা অনেক রাগে ফায়ার হয়ে যাই। কোন একটা কিছু হলো স্বাভাবিক বিষয়, ওই স্বাভাবিক বিষয়টা নিয়ে আমরা রাগে ফায়ার হয়ে যাই। অথচ এই মাহে রমজান এমন একটা মাস, যেই মাসে আমাদের গুনাহকে মাফ করাতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহে রমজান পেল কিন্তু তার গুনাহকে মাফ করতে পারলো না, তার থেকে হতভাগ্য, দরিদ্র, নালায়েক ব্যক্তি আর কি হতে পারে। তাহলে এই রমজান সিয়ামের মাস যেহেতু আমরা পেয়েছি, এই সিয়ামের মাসে আমাদের গুনাহকে মাফ করাতেই হবে। সম্মানিত সুধী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যে রাগ করি, এই রাগ নিয়ন্ত্রণ করাকে প্রকৃত বীরত্ব বলে আখ্যায়িত করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যকার কোন ব্যক্তিকে তোমরা বড় বীর মনে করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্রিত করলেন এবং বললেন যে তোমাদের মধ্যে সব থেকে উত্তম বীর তোমরা কাকে মনে করো? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবং আপনার আল্লাহই ভালো জানেন। এক সাহাবী বলে উঠলেন,
যাকে কেউ যুদ্ধে হারাতে পারে না, যাকে কেউ যুদ্ধে হারাতে পারে না, সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে উত্তম শ্রেষ্ঠ একটা বীর। ওই ব্যক্তি বীর যে ব্যক্তি যুদ্ধ করে এসেছে কিন্তু তাকে হারাতে পারলো না, সে বীরের বেশে চলে আসলো, সে হলো বীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, সে বীর নয়, বরং প্রকৃত বীর হলো সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সংযত রাখে, সংযত রাখতে পারে। আচ্ছা বলুন তো, আমি যদি আপনাদেরকে বলি যে সিয়াম, রমজান, এই রমজান মাসে আমরা সিয়াম রাখি, সিয়াম অর্থ কি? সংযত রাখা। সিয়াম অর্থ কি? উপবাস থাকা, বিরত থাকা আল্লাহর জন্য। তাহলে যেহেতু সংযত থাকতে বলা হয়েছে, এই মাহে রমজানে সংযত থাকা এটা আমাদের অন্যতম একটা ইমানি দায়িত্ব। আমাদেরকে সংযত থাকতে হবে। তাহলে সংযত কিভাবে থাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি আবু দাউদ কিতাবে 4779 নং হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রকৃতপক্ষে বীর তো সেই ব্যক্তি যেই ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে ধরে রাখতে পারে, ওই ব্যক্তি হলো প্রকৃত বীর। এখন আমাদের রাগ যে উঠে যায়, আমরা হুটহাট মেজাজ হার্ট হয়ে যায়, গরম হয়ে যায়, কোন কথাই সহ্য করতে পারি না। দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে, এক বন্ধু বলল যে বন্ধু রমজান মাস তো চলে আসলো, আমাদেরকে তো সিয়াম রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা হুকুম করেছেন সিয়াম রাখতে হবে। দ্বিতীয় বন্ধু বলল যে যা কিসের সিয়াম পালন করবো, 5 ওয়াক্ত সালাতি পড়ি না, সেটাও তো ফরজ, সালাতি পড়ি না, সিয়াম রাখার আর কি দরকার, পাপের তেমনিতে অভাব নেই। এখন ওই বন্ধু বলল, প্রথম বন্ধু বলল যে বন্ধু ঠিক আছে, কিন্তু নিজেকে তো আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুপাতে আমাকে সাজিয়ে নিতে হবে আমার জীবনটাকে। তো সেই অনুপাতে তুমি সালাত পড়োনি, এখন মাহে রমজান এসেছে, রমজানের হুকুম তুমি পালন করো, আস্তে আস্তে সালাতও পালন করবে। দ্বিতীয় বন্ধু বলল যে না, সালাতই বললাম না, সিয়াম রেখে কি হবে, চলে গেল। প্রথম বন্ধু বুঝাইতে পারলো না, এক পর্যায়ে খুব হার্ট মেজাজে তর্ক বিতর্ক রাগারাগি হয়ে গেল। তখন বললো তুমি পিসাব হয়ে গেছো, তুমি আজকে আমাকে সালাতের দাওয়াত দাও, সিয়ামের দাওয়াত দাও, তুমি বিশাল বড় ওলি হয়ে গেছো। যাই হোক, এইভাবে বিভিন্ন শব্দের ভিত্তিতে একজন আরেকজনের ঝগড়া বিবাদ ফাসাদ, সেখানে অতিরঞ্জিত রাগারাগি হয়ে গেল। এখন চলে যে আমাদের যখন হুট হাট মেজাজ হার্ট হয়ে যায়, গরম হয়ে যায়, তাৎক্ষণিক আমাদের মেজাজটা ধরে রাখার অর্থাৎ রাগ দমনে আমাদের কি করণীয় হতে পারে, আমরা তখন কি করতে পারি? দেখেন, আমরা যখন স্বামী স্ত্রী বলেন, বন্ধু বান্ধব বলেন, ভাই বেড়াতের অন্যান্য যে কোনো জায়গায় হোক, আমরা যখনই তর্ক বিতর্কে রাগারাগি হয়ে যাব, তখন সাথে সাথে আপনি যদি দাঁড়ানো অবস্থায় থাকেন, এটা খুবই গ্রহণযোগ্য এবং বাস্তবিক যে কি বলে প্রমাণিত, এটা আপনি চেষ্টা করবেন এবং এই আমলটা করবেন, দেখবেন যে অনেকটা স্বস্তি পাবেন। আমি নিজে অনেক আমল করেছি এই বিষয়ে। যখন আপনি রাগে ফায়ার হয়ে যাচ্ছেন, কোন একটা বিষয় নিয়ে আপনি মেনে নিতে পারছেন না, বা সে মেনে নিতে পারছেন না, আপনিও তাকে স্যাক্রিফাইস করছেন না, সেও আপনাকে স্যাক্রিফাইস করছে না, আপনিও চাচ্ছেন আপনার কথাটাই প্রাধান্য থাকুক, সে চাচ্ছে তার কথাটাই প্রাধান্য থাকুক, কেউ কাউকে ছাড় দিচ্ছেন না, এমত অবস্থায় আপনি কি করবেন? দাঁড়ানো আছেন আপনি বসে যাবেন, দাঁড়িয়ে ঝগড়া করছেন, আপনি বসে যাবেন। এখানে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারোর যদি দাঁড়ানো অবস্থায় রাগের উদ্রেক হয়, তাহলে সে যেন বসে পড়ে, এতে যদি তার রাগ দূর হয় তো ভালো, অন্যথায় সে যেন শুয়ে পড়ে। অনেক রাগারাগি হলো, এখন এই রাগ দমনে আপনার করণীয় হলো, আপনি যদি দাঁড়িয়ে তর্ক বিতর্কে বা খুব ফেসার উপরে উঠে পড়তেছে, আপনার রাগটা খুব বেড়ে যাচ্ছে, আপনি তাৎক্ষণিক বসে পড়েন, যে কোনো একটা জায়গায় নীরবে বসে পড়েন, কারোর সাথে কথা জোর করে হলেও বলবেন না, চুপ থাকেন, আপনি নিজেকে চুপ রাখেন, বসে পড়েন। তারপরে যদি রাগ কন্ট্রোলিং হচ্ছে না, রাগ উঠেই যাচ্ছে, আপনার যদি পরিবেশ থাকে সেখানে শুয়ে পড়েন।
পরিবেশ না থাকলে আপনার জায়গা ত্যাগ করে ফেলে। এই হাদিসটি আবু দাউদের 4782 নং হাদিস। এই হাদিসের মধ্যে আছে, তোমরা অনেক রাগ হয়ে যাচ্ছ, এতে যদি পারো রাগ দূর হয় তো ভালো, না হলে তুমি এখান থেকে তুমি চলে যাবে। প্রথমে দাঁড়িয়ে অবস্থায় রাগ করলে বসে পড়বে, বসে যদি রাগ কন্ট্রোলিং না হয় শুয়ে পড়বে। এইভাবে নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। আরেকটা আমল, খুব ভালো চমৎকার একটা আমল, আপনি ঝগড়া করেছেন বা কোন একটা বিষয় নিয়ে মলমালিন্য রাগারাগি হয়েছে, তাৎক্ষণিক আপনি অজু করেন। এটা আবু দাউদের 8784 নং। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করার কথা বলেছেন। পাক পবিত্র হও, পাক পবিত্র হয়ে নিজেকে সেফট করো। আল্লাহর আশ্রয় চাওয়া হযরত সুলাইমান ইবনু সুরাত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, দুই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরস্পরকে গালি দিতে লাগলো। তাদের একজনের চোখ লাল হতে থাকে ও গায়ের রগ মোটা হতে থাকে। বন্ধু বান্ধব ঝগড়া লাগে, এটা ইজিলি একটা বিষয়। এখন কত জায়গায় কত ধরনের মারামারি কাটাকাটি কেন কত ভাবে যে আমাদের দেশে বিশৃঙ্খলা ঘটছে, আপনি অবাক হয়ে যাবেন ভাবলে। আসলে মানুষের এত রাগ কোথায় থাকে, কিভাবে সৃষ্টি হয়। দেখেন, আল্লাহর আশ্রয় চাওয়া হযরত সুলাইমান ইবনু সুরাত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরস্পরকে গালি দিতে লাগলো। রাসূলের সামনে তাদের একজনের চোখ লাল হতে থাকে ও গায়ের রগ মোটা হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অবশ্যই এমন একটি বাক্য জানি যে বাক্যটা বললে তোমার রাগ নিশ্চয়ই চলে যাবে। দুই বন্ধু ঝগড়া করলো, এক বন্ধু গালিগালাজ করতে লাগলো এবং গায়ের রগ রাগে ফুলে যাচ্ছিল। এমন অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বললেন যে আমি এমন একটা বাক্য জানি যে বাক্যটি যদি তোমরা বলো তাহলে তোমার রাগ চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, রাসূল ওই বাক্যটি কি? তিনি বলেন, অভিশপ্ত শয়তান থেকে তুমি পানাহ চাও, আশ্রয় কামনা করো। এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে শয়তান দূর করার চমৎকার একটা দোয়া আমি আপনাদেরকে শেখাবো। এখানে যারা উপস্থিত আছেন, আপনারা কি জানেন শয়তান দূর করার দোয়াটা কি? আমরা অনেক সিম্পল, একদম ইজিলি বিষয়, যেগুলো আমাদের জেহেনে আছে, আমরা মুখস্থ জানি, কিন্তু আমরা প্রয়োগ জানি না, কিভাবে প্রয়োগ করতে হয় আর কোনটা কোন জায়গায় বলতে হয়, আমরা এটা অনেকে জানি না। যার কারণে আমাদের ইবাদতগুলো, আমাদের আমলগুলো অনেক ড্যামেজ হয়ে যায়। এখন যদি আমি আপনাদেরকে বলি শয়তান দূর করার দোয়া এটা, তখন আপনি বলবেন, সুবহানাল্লাহ, এইটা কি শয়তান দূর করার দোয়া? এটা তো জানতাম না। অনেকে বলবে, যারা আগে থেকে জানেন না, তাদেরকে অবাক লাগবে। তো এটা তো আমি পারি, বলবে যে এটা তো আমি পারি, কিন্তু প্রয়োগটা যে কি, কখন প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, হয়তো এটা আপনি জানেন না। আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দোয়া করো, অভিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। লোকটি বলল, আপনি কি আমার পাগল ভাব দেখছেন? সম্মানিত দর্শক শ্রোতা, হাদিসটি 8781 নং হাদিস। এখানে স্পষ্ট যে দোয়াটি, সেই দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি আশ্রয় কামনা করেন আল্লাহর কাছে যে আল্লাহ, অভিশপ্ত যে শয়তান আছে, সেই শয়তান থেকে আল্লাহ আমি আশ্রয় কামনা করছি, শয়তান থেকে আমি মুক্তি চাচ্ছি। আচ্ছা বলুন তো,
আপনি যদি আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চান, আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ভালোবেসে যদি আপনি ডাক দেন, আন্তরিকভাবে যদি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি একনিষ্ঠভাবে যদি আল্লাহকে ডাকেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শয়তান থেকে বিরত রাখবে। আর শয়তান থেকে যদি আপনাকে নিজেকে নিজে আপনি বিরত রাখতে পারেন, তাহলে কিসের ঝগড়া, কিসের ফাসাদ, কিসের ফাহেসাজনক কাজ, এগুলো তো আপনার দরা সোয়ার বাহিরে থাকবে। শয়তান তো আপনার কাছেই ভিড়তে পারবে না। আর শয়তানে যদি আপনার কাছে না ভিড়তে পারে, তাহলে কিসের মারামারি করবেন, কিসের রাগ, আপনার রাগ তো ওইরকম ভাবে উঠবে না শয়তানে যদি আপনার না থাকে। আর রাগ আমি সঠিক খাতে ব্যবহার করতে পারি না কেন জানেন? এই রাগ তো সবারই আছে। আর শয়তান এই রাগের, মানুষের রাগটা যে আছে, এটার একটা ধারাবাহিকভাবে তারা এই জিনিসটাকে কাজে লাগায়, তাদের কাজে লাগায় যে সবারই তো রাগ আছে। এই রাগটা সঠিক খাতে ব্যবহার না করিয়ে আমরা শয়তানরা মিলে যদি বেঠিক কাজে, আমাদের পথে, শয়তানের পথে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে তো আমি শয়তান, আমার যে উপরে আপ লিডার শয়তান আছে, তার কাছে আমি পুরস্কৃত হব। এই অনুপাতে শয়তানরা মানুষদের পিছনে লেগে থাকে। আর আপনি বলতে পারেন, যেহেতু আপনার বিষয় হলো যে মাহে রমাদানে রাগ দমনে আমাদের করণীয় কি, আমাদের গুরুত্ব কি, কিভাবে আমরা রাগটাকে দমন করব। আর আপনারা এটাও জানেন যে মাহে রমজান সিয়ামের মাস, শয়তান আবদ্ধ থাকে, শয়তান শিকল দ্বারা আবদ্ধ থাকে, শয়তানকে আটকিয়ে রাখা হয়, শয়তানকে ছেড়ে দেওয়া হয় না। আপনি আরেকটি জিনিস অনুভব করবেন, উপলব্ধি করবেন, চিন্তা ভাবনা থেকে আপনি দেখবেন, শয়তান এই মাহে রমাদানে ছাড়া থাকেন, আল্লাহ তাআলা তাকে আটকিয়ে রাখেন। তারপরেও অনেক মানুষের দিকে তাকালে আপনি দেখবেন শয়তানের অভাব নেই। কত ধরনের ফাহিশাজনক কাজে যে লিপ্ত আছে, কত বদমেজাজ যে কত জায়গায় সঠিক খাতে রাগের ব্যবহার না করে এই রাগের কত অপব্যবহার যে করছে মানুষ, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তাহলে এখনই কি শয়তান আবৃষ্ট নেই? শয়তান ছাড়া আছে রমজানের ব্যতীত অন্যান্য মাসে, কিন্তু মাহে রমাদানের শয়তান আবৃষ্ট, ছাড়া নেই। তারপরে মানুষ কেন এগুলো করে, শয়তানের কাজে কেন লিপ্ত থাকে? সম্মানিত দর্শক শ্রোতা, এই শয়তান 11টা মাস আপনাকে প্ররোচনা দিয়েছে, 11টা মাস তার পক্ষে কাজ করার জন্য আহ্বান করেছে। এই 11টা মাস শয়তানের পক্ষে কাজ করতে করতে আমাদের যে একটা অভ্যাস হয়ে গিয়েছে, ওই অভ্যাসটা, বদ অভ্যাসটা আমাদের মধ্যে রেখে যায়, থেকে যায়। এই অভ্যাসটা যদি আমি দূর করাতে পারি, তাহলে আমি সঠিকভাবে, সুন্দরভাবে আমি ইবাদত করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুপাতে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারবো। সম্মানিত সুধী, রাগ দমনের পুরস্কার হিসেবে আমাদের কি আছে? রাগ দমনকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। এরশাদ হয়েছে, যারা রাগ দমন করে ও লোকদের ক্ষমা করে, আল্লাহ সদাচারীদের ভালোবাসেন। এখানে তিনটা বিষয় স্পষ্ট। একটা হলো লোকদেরকে ক্ষমা করবে, রাগ দমন করবে, আর হলো সদাচরণ করবে। এখানে তিনটা বিষয় স্পষ্ট। এটা হলো আপনার সূরাতুল আলে ইমরানের আয়াত 134 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা রাগ দমন করে এবং লোকদের ক্ষমা করে, আল্লাহ সদাচারীদেরকে ভালোবাসেন। এক নাম্বার কি করতে হবে? নিজের রাগকে কন্ট্রোল করতে হবে, দমন করতে হবে, লোকদেরকে ক্ষমা করতে শিখতে হবে। যারা সদাচরণ করে তাদেরকে ভালোবাসতে হবে, যারা উত্তম আচরণ করে, সুন্দর কথা বলে, তাদেরকে ভালোবাসতে হবে। সূরাতুল আলে ইমরানের 134 নং আয়াতের মধ্যে বলে। আবার সূরাতুল আরাফ আয়াত 126 মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন।
এখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা বলো, হে আমাদের রব, কঠিন পরীক্ষায় আপনি আমাদের ধৈর্য ধারণ করেন। কঠিন পরীক্ষায় আপনি আমাদের ধৈর্য ধারণ করার শক্তি দান করুন। তার মানে আল্লাহর কাছে পানাহ চাওয়া, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে যে আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দেন, এবং আপনার আনুগত্যশীল বান্দা হিসেবে আমার মৃত্যু যেন হয়, আল্লাহ সে তৌফিক আপনি আমাদেরকে দান করে দেন। সূরাতুল আরাফ 126 নং আয়াত। আর এটা বিশেষভাবে আপনি ধৈর্য ধারণের দোয়া, এটাকে আপনি মেনে নিতে পারেন। এটা হলো একটা ধৈর্য ধারণ করার দোয়া। ধৈর্য ধারণ কিভাবে করবেন? এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। যারা পারেন না, যাদের মুখস্থ নেই, তারা মুখস্থ করে নেবেন। এটা সূরাতুল আরাফের 126 নং আয়াত। রব্বানা আফরিক আলাইনা সাবরাও ওয়া তাওফানা মুসলিমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আল্লাহ, হে রব, আপনি আমাদেরকে কঠিন পরীক্ষা যখন আপনি আমাদেরকে ফেলবেন, তখন আমাদেরকে ধৈর্য ধারণ করেন, তৌফিক দান করেন। আপনারা জানেন যুগে যুগে এই পৃথিবীতে মহান সৃষ্টিকর্তা মানুষদের আলোর সন্ধান দেখানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে পাঠিয়েছেন। তাহলে এই যতগুলি নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে অনেক বড় বড় কষ্ট সাধনের ভিত্তিতে মহান রব আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন, পরীক্ষায় শামিল করেছেন, পরীক্ষা নিযুক্ত করেছেন। তাহলে আমরা এখানে দুনিয়াতে যারা বিচরণ করছে, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলছেন। অনেক পরীক্ষা আমাদের মধ্যে দিয়ে থাকেন। যেমন আপনি ধরেন, কিছুদিন পূর্বে আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলল যে বন্ধু ঘটনা শুনেছো কি? আমি বললাম না, কি হয়েছে? ওর বাড়ি হলো সিরাজগঞ্জে। তো বলল, ভাই বন্ধু, আমি তো সিএনজি দিয়ে যাচ্ছিলাম ডাক্তারের কাছে, যাওয়ার পথে আমার মা, আমার বোন জামাই, আমার ছোট ভাই আর হলো বাগ্নি, এই 5 জন একসাথে ছিল। 6 জনের মধ্যে 5 জন জায়গায় ডেথ, অ্যাক্সিডেন্টে মারা গেলেন, এক আবিচে রইলেন। এখন ওই বন্ধুটা বললো যে বন্ধু, আল্লাহ তাআলা আমাকে এমনটা কেন করলেন? আর কাউকে কি দেখলেন না? আমি বন্ধুর জন্য দোয়া করছি, হে আল্লাহ, আপনি এই বন্ধুকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমিন। আমি কেন এই কথাটা তুললাম? যে অনেক মানুষকে অনেক বড় বড় কষ্ট সাধনের ভিত্তিতে পরীক্ষা আল্লাহ তাআলা ফেলতে পারেন, কিন্তু ওই পরীক্ষার সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এটাই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 126 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের যখন পরীক্ষায় আমি নিযুক্ত করব, তখন আমার কাছে পানাহ চাও যে হে রব, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তখন আমাকে ডাকো, তোমরা নিরাশ হয়ো না, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের রাগ কন্ট্রোল করো। রাগের মাথায় তোমরা ধৈর্য ধারণ না করে তোমরা রাগের বশে আল্লাহকে গালাগালি করো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে অস্বীকার করো না, রাগের ভিত্তিতে এক ভাই আরেক ভাইকে কতল করো না, এই রাগের ভিত্তিতে তুমি তোমার পিতামাতার সাথে বদ আচরণ, খারাপ আচরণ করো না। আর এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আরেকটা বিষয় হলো, মাহে রমজান যেহেতু, এই পবিত্র মাহে রমজানে সিয়ামের মাসে আমার রাগ একটু বেশি হবে, খিটখিটে থাকবে। সারাদিন উপবাস থাকার পরে এই উপবাসটা কার জন্য থাকে? আল্লাহর জন্য থাকে। এই রাগটাকে দমন কার জন্য করবেন? আল্লাহর জন্যই করবেন। আপনি ক্ষুধার্ত, সারাদিন ক্ষুধার্ত, কিন্তু আপনি আল্লাহর হুকুম পালন করছেন, রাগ করা যাবে না। আপনি আল্লাহর হুকুম পালন করছেন, উপবাস থাকছেন, অন্যান্য কত ভালো মন্দ খাবার আপনার সামনে আছে, আপনি খাচ্ছেন না, কারণ আল্লাহকে ভয় করছেন। আপনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আপনার ফ্যামিলির সাথে বদ আচরণ শুরু করে দিলেন, এটা আনতে হবে, ওটা আনতে হবে, আপনার মেজাজটা এমনিতেই গরম, পেট খালি, আবার আরো বদ মেজাজ দেখালেন। আপনি চিন্তা করতে হবে যে এই মাহে রমজান নেকিগুলোকে যেরকম অনেক গুণে বৃদ্ধি করেছেন, আপনি পাপ কাজ করবেন,
আপনি বদমেজাজ দেখাবেন, রসুলের আনুগত্যশীল হবেন না, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করবেন, ধরে নেবেন, মনে রাখবেন আপনার গুনাহটাও ওই বহুগুণে বৃদ্ধি করে আপনার আমলনামায় লেখা হবে। আপনার একটা ভালো সাইড, একটা খারাপ সাইড, আপনার একটা নেকির সাইড, এটা হলো খারাপ সাইড, গুনাহ সাইড। এখন এই মাহে রমজানে আপনার নেকিকে অনেক গুণে বৃদ্ধি যেরকম করে দেওয়া হয়েছে, গুনাহটাকেও ওইরকম অনেক গুণে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের গুনাহগুলো যেন কম হয়, নেকির কাজ যেন আমাদের বেশি হয়, ওই দিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের পিতামাতা আমাদেরকে জন্ম দিয়েছেন, আমরা অনেকেই রাগ সঠিক খাতে ব্যবহার তো করিই না, বরঞ্চ মা বাবার সাথে আমরা খারাপ আচরণ করি। এই মাহে রমজানে যেহেতু শয়তান আবদ্ধ আছে, এই রমজান মাসে আমাদের রাগকে যেন আমরা কন্ট্রোল করতে পারি, রাগকে যেন আমরা ধরে রাখতে পারি, এই রাগের বশে যেন আমাদের ঈমানটা যেন না নষ্ট হয়ে যায়, এদিকে আমরা লক্ষ্য রাখবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাগকে ধৈর্য ধারণের সাথে নেওয়ার তৌফিক দান করুন, রাগকে সঠিক খাতে ব্যবহার করার তৌফিক দান করুন। রাগ করব তো তখন যখন আমার সামনে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, রাগ তো আমি করব তখন যখন আমার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালি দিচ্ছে, রাগ তো করব আমরা তখন যখন ইসলামের ধর্মের ভিত্তি যেখানে আমাকে নিষেধাজ্ঞা করেছে সেখানে তারা সেটাকে জায়েজ করার জন্য বিভিন্ন ভাবে প্রায় তারা চালাচ্ছে, সেখানে আমি রাগ দেখাবো। আমি রাগ কোথায় দেখাচ্ছি? আমি রাগ দেখাচ্ছি যারা নাজুক, আমি রাগ দেখাচ্ছি যাদের শক্তি অর্থ সামর্থ্য কম, তার প্রতি আমি অন্যায় করছি, আমি রাগের অপব্যবহার করছি, আমি রাগের সঠিক ব্যবহার এখনো করছি না। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে ক্ষুধার্ত আহ্বান করব, আমাদের যে রাগ আছে সেই রাগটা যেন আমরা সঠিক খাতে ব্যয় করতে পারি। মহান রব আমাদেরকে সেই তৌফিক এনে দান করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আর মাহে রমজান মাস, এই মাহে রমজান মাসের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য একনিষ্ঠভাবে নিতে পারি এবং আল্লাহ তাআলাকে যেন একনিষ্ঠভাবে ইবাদতের মালিক হিসেবে মেনে নিয়ে আমরা সঠিকভাবে ইবাদত করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে মাহে রমজান মাস, মাহে রমাদানে আমরা সকলে সঠিকভাবে ইবাদত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ অনুপাতে তিনি যেভাবে রমাদান কাটিয়েছেন সেইভাবে রমাদান কাটানোর চেষ্টা করব এবং আমাদের যত রাগ আছে এই রাগগুলোকে কন্ট্রোল করে আস্তে আস্তে এই মাহে রমাদানেই এমন ভাবে রাগকে কন্ট্রোল করব, অন্যান্য মাসের জন্য আমাদের এই রাগের অপব্যবহারটা না হয়, সঠিক খাতে যেন আমরা ব্যবহার করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর অনলাইন একটা দাওয়াতি খুব ভালো মানের একটা প্ল্যাটফর্ম, আর বিশেষ করে অনলাইনে MRF টিভি খুব চমৎকার ভাবে দাওয়াতি কাজগুলো প্রচার করছেন। আমরা দোয়া করব আন্তরিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক কথাগুলো MRF টিভির মাধ্যমে আমরা যেন প্রত্যেকে দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি। মহান রব আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন।